হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। তো সকাল সকাল উঠেই এই যে তরকার একটা প্যাকেট আমি ভিজিয়ে রেখেছি, যদিও এই তরকাটার কপালে জোটেনি, আমি পুরোটাই পুড়িয়ে ফেলেছিলাম। তো এই যে সকাল সকাল একটু জয়াকে নিয়ে বাইরে বেরোচ্ছি, কারণ জয়া বাড়িতে থাকতেই চাইছে না, প্রচণ্ড কান্নাকাটি করছে। তো ওকে নিয়ে বাইরে গিয়েছিলাম আর কি। তো নমনকে দিয়ে চলে এসেছি, এসে আমি এই যে ফেসবুকে আমার কিছু ভিডিও শিডিউল করে পোস্ট করছি। তো আমি শিডিউল এভাবে ইউজ করি, কারণ আমার না খুব একটা টাইম থাকে না, জয়া প্রচণ্ড ডিস্টার্ব করে, সবসময় নেটওয়ার্কও খুব একটা ভালো থাকে না। তো এভাবে আমি আপলোড করে দিই। আর ওইদিকে দেখছি জয়াকে নমন একটা আলাদাভাবেই নিয়ে আসছে হাঁটু ধরে। তো ওটাই দেখালাম তোমাদের। মা আমাকে বললো গরম গরম ভাত রান্না হয়ে গেছে, তুই জয়াকে খাইয়ে দে। তো এই যে জয়াকে খাওয়ানোর জন্য আমিও বসে পড়েছি। তো মাছ দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করে। মারাও অবাক হয়ে যায় যে আমি ওকে মাছ কীভাবে খাওয়াই, কারণ আমি এমনভাবে বেছে দিই যেন ওর গলায় কাটাই না আসে কোনো রকম। তো আমার খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে জয়াকে। এরপর চলে এসেছি আমি এই যে এক গামলা সর নিয়ে। তো আমি বানাবো আজকে ঘি। তো এই সরগুলোকে অনেক সকালেই আমি বাইরে রেখেছিলাম নর্মাল টেম্পারেচার আসার জন্য। তো এই যে হয়ে গেছে। এগুলোকে আমাদের এখানে ননি বলে, তোমাদের ওখানে কি বলে আমাকে অবশ্যই জানিও কমেন্টে। তো আমার না ভয়েসটা একটু খারাপ আসতে পারে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো প্লিজ আমার ভয়েসটা একটু অ্যাভয়েড করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা করে লাইক শেয়ার করে দিও, অ্যান্ড ফলো করতে ভুলো না। যদি ফেসবুকে দেখো তো প্লিজ ফলো মি, আর যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক দিয়ে দিও আমার ভিডিওটা। এই যে আমার ওই যে ননিটা পুরো বেরিয়ে চলে এসেছে। তো এগুলোকে বাটারও বলে, আর যে ঘোলটা তৈরি হয় ওগুলোকেই বাটার মিল্ক বলে আর কি। তো এই যে আমি এগুলোকে এবার ভালোভাবে ধুয়ে নেব, কারণ এই যে ননিগুলো দেখছো বা বাটারগুলো দেখছো, এগুলোর ভেতরে না ছোট ছোট একদম কিছু চাংস টাইপের থাকে সরের। তো ওগুলো থাকলে আবার কোনো ঘি পাওয়া যাবে না। এই যে যেটা উপরে ভাসছে দেখতে পাচ্ছ। তো আমার না ননিটা ওখানে একদম কমপ্লিট হয়ে গিয়েছিলো, আর আমার ফোনটাও সুইচ অফ হয়ে গিয়েছিলো। তো সেই জন্য দেখাতে পারিনি তোমাদের। এই যে এক বাটি হয়েছে। তো মা বললো পুরোটা না দিয়ে হাফ হাফ করে দিতে, তাহলে ঘিয়ের কালারটাও খুব সুন্দর আসবে। এই যে আমি হাফ দিয়ে দেবো। তো কী সুন্দর একটা কালার এসেছে না? তো এভাবে নাকি বাটার বানাই শুনেছি, কিন্তু আমার সাথে না সেই বাটারটা ঠিকভাবে হয় না, যে আমুলের বাটার যেরকম টেস্ট করে তো সেরকম তো হয়ই না। তো আমি বানানোর আর চেষ্টাও করিনি, কারণ একবার আমি মনে হয় বেশি অর্ধেক এই যে ননি হয় বা বাটারগুলো আমি ওভাবেই নষ্ট করে ফেলেছিলাম। তো ঘিটা অনেকক্ষণ আমাকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর ওর ভেতরে না একটা ছানা টাইপের টেক্সচার চলে আসে, সেটাকে আমি এই যে ছাঁকনি আছে ওটা দিয়ে ছেঁকে নিই। তাহলে যে ঘিগুলো হয় না খুব ভালো হয়, সলিড ঘিটা চলে আসে। মানে ওই যে চাংসগুলো থাকে ছানার মতো, ওগুলো না শুষে নেয় না, ওগুলো খুব বাজে জিনিস। তো এই যে আমি এবার নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছি। তো ঘি করা না খুব মানে পেশেন্সের কাজ, তাড়াহুড়ো করলে পুড়ে যাবে। তো খুব স্লো আছে, আস্তে আস্তে করে করতে হয়। তো আমার না ঘিগুলো বানাতে প্রায় আধ ঘন্টা সময় লেগেছে। তো এক একটা ব্যাচ আধ ঘন্টা, মানে 1 ঘন্টার ভেতরে আমার আধ কিলো ঘি হয়েছিল আজকে। তো আমি অবাক, এত ঘি কোনো দিনই করিনি একসঙ্গে, মানে আগে করেছি ইদানিং করিনি। তো ভয়ও লাগছিল। তো এদিকে দেখি অনেকগুলো থালা বাসন ছিল, তো সেগুলোকে মেজে রেখে দিয়েছি। আবারও চলে এসেছি গ্যাসের কাছে এই যে নাড়াচাড়া করতে, কারণ বাই চান্স যদি নিচে লেগে যায় না তো বাজে হয়ে যাবে ব্যাপারটা। তো এই যে ছানাগুলোকে আমি বের করে নিচ্ছি। তো ওগুলো ছানার মতোই টেস্ট হয়। আমি না আগেরবার টেস্ট করেছিলাম যে অনেকটা ছানার মতো লাগছে, তো কেমন খেতে দেখি, তো ছানার মতো লেগেছে। তো এই যে আমার সেকেন্ড ব্যাচটাও এভাবে বানিয়ে নেব। তো এটার পুরো ক্লিপগুলো দেখাবো না তোমাদের, তো হাফই দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমি চা নিয়ে বসে পড়েছি, কারণ সকাল থেকে আমার একবারই চা খাওয়া হয়েছে, আর একবার খাওয়া হয়নি। তো ভাবলাম চাটা খেয়ে নিই। তো চা খাওয়া কমপ্লিট। এদিকে মারা বলছে আমাদের খিদে লেগেছে, ভাত খাবো। তো মাদের খাবার দাবার আগিয়ে দিয়ে এলাম। এসে ঘরে এসে দেখি এই যে জয়া বদমাসটা আমার যে মেজারমেন্টে যে ফিতেটা হয় সে ফিতেটা নিয়ে এখানে খেলা করছে, ওটাকে মুখে দিচ্ছিল। তো ওকে বকাঝকাও করার পর, অনেক কান্নাকাটি করার পর এই যে চুপ করে বসে আছে। তো আমাকে চোখ দেখাচ্ছিল। ক্যামেরাতে না ও নিজেকে দেখতে খুব পছন্দ করে। এই যে দেখো আবারও মুখে দিচ্ছে, মানে ও অ্যাটেনশন নেওয়ার জন্য সমস্ত কিছু করতে পারে, এতটা পাজি তৈরি হয়েছে ইদানিং। ইনোসেন্ট ফেসের ভেতর এত বদমাইশি আছে না, কেউ বুঝতে পারবে না আর কি। তো
তো আমরা না ঘুমিয়ে পড়েছিলাম, আমরা দুজনে খেলা করছিলাম, তো পড়া করছিলাম, খেলছিলাম, ফোন দেখছিলাম, এরকম করতে করতে কখন কখন ঘুমিয়ে গেছি আমি আর জয়া আমরা নিজেই জানি না। তো এই যে উঠে দেখছি আমার তো একদম পেতনির মতো অবস্থা হয়ে গেছে, চুলগুলো তো নেয়ার নয়, মানে ভেজা চুলে ঘুমিয়ে পড়েছিলাম, তো চুলের 12টা বেজে গেছে। এখানে জয়াকে বলছিলাম বাবা একটা পাপি দাও, তো পাপি দিচ্ছিল। তো এই ছোটো ছোটো জেস্টারগুলো আমার খুব ভালো লাগে, যেভাবে বাচ্চার সঙ্গে কথা বললে না কমিউনিকেশন স্কিলটাও খুব ভালো হয়, আর বাচ্চা সমস্ত কথাও শিখতে পারে। তো চুপচাপ থাকলে বাচ্চারা সচরাচর চট করে কথা বলতে পারে না। তো আমাদের ফ্যামিলিতে না আমরা যারাই আছি খুব বক বক করতে পছন্দ করে, অন্তত জয়ার সঙ্গে। তো যতক্ষণ ওর সঙ্গে থাকি সব সময় কথা বলি। তো আজকে ভাবলাম আমরা টুইনিং করবো আমি আর জয়া। তো এই যে ওর জন্য একটা স্কাই ব্লু ড্রেস বের করেছি। তো এটা না দিদি দিয়েছিল, তো অনেক পুরনো একটা ড্রেস, তো তখন জয়া না ফিট হতো না, অনেক বড় ছিল। তো এখন বেশ ঠিকঠাকই হয়, জামাটা পরেও ওকে খুব সুন্দর লাগে, কিউট কিউট একটা ডল টাইপস লাগে। তো এবার না আমি চুলটা আঁচড়ে নেবো, কারণ রে বাবারই চুল ছাড়ানো যাচ্ছে না, এমন অবস্থা হয়ে গেছে। তো সেই জন্য এই যে এই চিরুনিটা নিয়েছি, কারণ এটা না হালকা হালকা হাতে করলে চুলটা চট করে ছেড়ে যায়। তো খুব একটা ছোট চিরুনি দিয়ে আঁচড়ালাম না, নাহলে আমার চুলের 12টা বেজে যেত। তারপরে এই যে আমি জয়াকে ড্রেসটা পরিয়ে দিলাম, একটা টিপও পরিয়ে দিলাম জয়া রানীকে। কি কিউট লাগছে দেখো আমার বাবুকে। তো ওকে না কাজলের টিপ পরিয়ে দিই সচরাচর, কিন্তু আজকে পরালাম না। এই যে আমি আর জয়া রানী। তো আমাদের নতুন ক্যামেরাতে শ্যুট করছি, কেমন হচ্ছে অবশ্যই বলো, ভিডিও কোয়ালিটিটা ভালো হলেও বলো, খারাপ হলেও বলো। তো এই যে এখানে আছে ঘি দুটো, এবার দেখিয়ে দিই। তো একটা না একটু ডার্ক হয়েছে, আর একটা এই যে ডান সাইডে যেটা দেখতে পাচ্ছ ওটা হলো প্রপার ঘিয়ের কালার, খুব সুন্দর একটা হয়েছে। আর এই যে জয়া একটা আইসক্রিমের মোল্ড নিয়ে বসে আছে, কারণ মাকে আমি বলেছিলাম নিয়ে আসতে, তো ওইদিকে জয়াকে খাইয়ে দেই। আমি ভাবছি যে আজকে ম্যাঙ্গো আইসক্রিম বানাবো। তোমরা ভাবতেই পারো ঠান্ডা লেগেছে তবুও ম্যাঙ্গো আইসক্রিম কেন? তো দিদির খুব ইচ্ছে যে দিদি ম্যাঙ্গো আইসক্রিম খাবে, সেই জন্য ভাবলাম বানিয়ে ফেলি। তো এই যে আমি 4টে আম নিয়েছি, তো ফার্স্টে পাল্পগুলোকে এভাবে বের করে নেবো, তোমরা তোমাদের যেভাবে ইচ্ছা সেভাবে বের করতে পারো। তো আমি তো এভাবে বের করে নিলাম। তো আমগুলো না প্রচণ্ড মিষ্টি ছিল, তো আমি ফার্স্টে বুঝতে পারিনি, তো সেই জন্য আমি চিনিও দিয়ে ফেলেছি, দেখতে পাবে। তো ফার্স্টে আমি না মিল্ক নিয়েছিলাম, তো ওটা একটু কর্নফ্লোর দিয়েছি, কর্নস্টার্চ দিয়েছি, আবার 1 চামচ চিনি দিয়ে ফেলেছি। এরপরে আমি এতে পাল্পগুলোও দিয়ে দেবো, আর 1 প্যাকেট দেবো। আমি ইউজ করেছি আমুলের মিল্ক পাউডার, তোমরা যে কোনো মিল্ক পাউডার ইউজ করতে পারো। তো ফার্স্টে ভালোভাবে হুইস্ক করে নেবো, খুব ভালোভাবে হুইস্ক করতে হবে যেন যে গুঁড়ো দুধের চাঙ্কস না থাকে। তো এর ভিতরে এবার যে আমের পাল্প আছে পাল্পটা দিয়ে দেবো। তো পাল্পটা যখন দিতে যাব তখন আমি একটু টেস্ট করে বুঝি যে প্রচণ্ড মিষ্টি, আমার চিনি দেওয়ার কোনো দরকারই ছিল না, প্লাস আমুলের যে মিল্ক পাউডার সেটা তো মিষ্টি হয়। তো এই যে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিলাম পুরোটাকে, তো খুব স্মুথ একটা টেক্সচার আসবে। এই যে দেখতে পাচ্ছ, এগুলো আমি অল্প অল্প করে এই মোল্ডে দিয়ে দেবো। কিন্তু আমার যা অভিজ্ঞতা হলো, আমি যেটা বুঝতে পারলাম, তো এভাবে মোল্ড ইউজ না করে এটাকে একটা বড় কৌটো দিয়ে স্কুপ আপ করলে বেশি ভালো হয়, কারণ এটা মোল্ডের আইসক্রিম নয়। তো আমার অভিজ্ঞতাটা এরকমই। তো ফ্রিজে রেখে দিয়েছি, 24 ঘন্টা পর আবার ট্রাই করবো। তো একটু যেটা বেঁচেছিলো সেটাই বাটিতে রেখে দিয়েছি। এই যে সকালে উঠে ফার্স্টে আমি চলে এসেছি যে আইসক্রিমটা কেমন হয়েছে। তো এই যে বাটিতে আইসক্রিমটা হয়েছে না, এটা খুব সুন্দর টেক্সচার হয়েছিল। কিন্তু যখনই ওই পপসিকলের যে মোল্ড ছিল ওখান থেকে আমরা আইসক্রিম বের করতে যাচ্ছিলাম, তো পপসিকলের মতো ওটা তো হোল্ড করতেই পারিনি, বারবার শুধু ওই যে কাঠিগুলো ছিল বেরিয়ে চলে আসছিলো। তো এই থেকে আমি বুঝতে পারি এগুলো স্কুপ আপ আইসক্রিম হিসেবে খুব ভালোই হতে পারতো। তো অসাম একটা টেস্ট ছিল, নমনও টেস্ট করলো, নমনেরও ভারী পছন্দ হয়েছে। আর জয়া তো একদম ফ্যান হয়ে গিয়েছিলো আইসক্রিমটা, সারাদিন ঘুরে ফিরে ওই খেয়েছে আর কি, দিদিকে আর আমার দেওয়া হয়নি। এই যে নমনকে দিলাম, নমন বলছে কেমন করে করলি রে, ভালোই তো লাগছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।